সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকে পাওয়ার বি এর প্রথম ক্লাস। তো আমরা আজকের ক্লাসে আসলে যে প্রাথমিক ধারণা, পাওয়ার বি এর পরিচিতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পাওয়ার বি এর কোন ওয়ার্ক ফ্লোতে কাজ করে এই বিষয়গুলো আমরা জানবো। তো প্রথমে কথা বলি, পাওয়ার বি কি? এটা একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল। বিজনেস ইন্টেলিজেন্স বলতে আসলে আমরা কি বুঝি? বিজনেস ইন্টেলিজেন্স হলো আমাদের যেই ডাটাটা থাকবে, মানে আমাদের যে কাঁচা ডাটাটা থাকবে, সেইটাকে আমরা বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের যে সিদ্ধান্তটা বের করি, এবং এই সিদ্ধান্তটা আমরা কি করি, খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। এই যে কাজগুলো করে, এটাই কিন্তু করে বিজনেস ইন্টেলিজেন্স টুল। এবং বিআই টুলস ব্যবহার করে এই ইনসাইটগুলোই কিন্তু আমার রিপোর্ট। এই রিপোর্ট, ড্যাশবোর্ড, কেপিআই বা ব্যবসায়িক যে কৌশল, এগুলো সবই কিন্তু বিআই টুল দিয়ে আমরা করে থাকি, এবং এটা খুব স্মার্টভাবে আমাদের সামনে উপস্থাপন হয়। এবং আপনি যেই কাজগুলো এক্সেলে করতেন, এক্সেলে আপনার যেই সময়টা নিত, এখানে কিন্তু আপনি দেখবেন আরো কম সময় নিচ্ছে, কারণ এই বিআই, পাওয়ার বিআইটা মাইক্রোসফট তৈরি করছে বিজনেস ইন্টেলিজেন্স, এই ধরনের যে প্রোগ্রামিং বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু ওরা তৈরি করছে। সুতরাং এটা কি, এটা একটা স্পেশাল স্পেশাল একটা সফটওয়্যার। ওকে, কেন বিজনেস ইন্টেলিজেন্স দরকার? দ্রুত সিদ্ধান্ত নেওয়া, কিছু সময় আগে যেটা বললাম, সঠিক ও দ্রুত ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। ট্রেন্ড বিশ্লেষণ, ব্যবসায়ী ট্রেন্ড, ব্যবসার ট্রেন্ড এবং প্যাটার্ন সহজে বোঝা যায়। সুযোগ চিহ্নিত করা, প্রবলেম এরিয়া বা অপরচুনিটি দ্রুত শনাক্ত করা যায়। তারপর হলো যে আমাদের উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা যায়। নিচে যে পয়েন্টগুলো, আমরা তিনটা পয়েন্ট দেখাইছি এগুলো। তো এই সকল কারণ তো বিজনেস ইন্টেলিজেন্স আমাদের দরকার হয়। আরো অনেক কারণ আছে যেগুলো আমরা কাজ করতে করতে আরো শিখবো। ওকে, একটু পাওয়ার বিআই পরিচিতি নিই। পাওয়ার বিআই আপনি দেখবেন, আমরা যখন পাওয়ার বিআই প্রোগ্রামটা ওপেন করব, এর ভিতরে প্রথম যে পার্টটা থাকে, মানে আমরা কি করি পাওয়ার বিআইতে, আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু পাওয়ার বিআইতে কাজ করতে হবে। প্রথম ধাপটা হলো ডাটা কানেক্ট করা। এখন এই যে আপনি ডাটা কানেক্ট করবেন, এইটা বিভিন্ন সোর্সের থেকে আমাদের ডাটা আনতে হবে। সেটা হতে পারে এক্সেল, হতে পারে এসকিউএল, হতে পারে ওয়েব সোর্স থেকে ডাটা, এপিআই ডাটা, বিভিন্ন সোর্স থেকে আপনি ডাটা নিয়ে আনতে পারবেন, এবং সেগুলোকে আমরা কানেক্ট করে আমরা খুব সহজে কাজ করতে পারবো। ডাটা ট্রান্সফর্ম, আপনি তো শুধু ডাটা কানেক্ট করলেই তো আর কাজ হবে না আপনার, তাই না? তা ডাটা যখন কানেক্ট করবেন, যেমন ডাটা আপনি যখন আনলেন, আনার পরে আমাদের এইটার ভিতরে কিন্তু ক্লিনের কাজ করতে হবে। কোথাও কোনো স্পেস থাকলে, কোথাও কোনো ডাটা টাইপে কোনো প্রবলেম থাকে, কোনো ডেট কলামে যদি প্রবলেম থাকে, কোনো টেক্সট কলামে যদি প্রবলেম থাকে, উম, কোনো যদি আমাদের ডেলিমিটার টাইপের কোনো প্রবলেম থাকে, এইগুলো সব আমরা কি করব, আমরা কিন্তু সমাধান করব হলো পাওয়ার কোয়ারিতে গিয়ে। তো ডাটা কানেক্ট করলেন, ডাটা কানেক্ট করার পরে আপনি কি করলেন, ট্রান্সফর্ম করে পাওয়ার কোয়ারিতে নিলেন, পাওয়ার কোয়ারির কাজগুলো করলেন। তারপরে আমরা কি করব, ভিজুয়ালাইজেশন দিব। এই ভিজুয়ালাইজেশনটা আমরা কি বুঝি, আমাদের যে চার্ট, গ্রাফস বা যে ম্যাপ, ভিজুয়ালাইজেশন টাইপের যা 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 আছে, সেইগুলো আমরা করব। এরপরে আমরা কি করব, এটা শেয়ার করব। কাদের সাথে শেয়ার করব? আমাদের টিমের সাথে। যেই কাজটা করলেন, এটার ফাইনাল আউটপুটটা কি ঠিকঠাক আছে কিনা, বা আপনাকে যেই কাজটা দিল সেটা আপনি তাকে দিলেন, একটা কাজ দিছে তো কাউকে শেয়ার করার জন্যই। তো এটা কিন্তু ফাইনালে গিয়ে আমরা কি করব, শেয়ার করব। তো এই চারটা ধাপেই কিন্তু পাওয়ার বিআইতে কাজ হয়। ক্লিয়ার? পাওয়ার বিআই কে আমরা ইকোসিস্টেম বলি। ইকোসিস্টেম মানে কি, যে সব কিছু এক জায়গায় আছে। হুম। তো কেন ইকোসিস্টেম বলা হয়? কারণ পাওয়ার বিআই ডেস্কটপ, এটা একটা পার্ট যেটা আমরা বেশি শিখব। পাওয়ার বিআই ডেস্কটপে কি করা যায়? ডাটা মডেলিং, রিপোর্ট, ড্যাশবোর্ড তৈরি করার মূল টুল পাওয়ার বিআই ডেস্কটপটা। এখানে আপনার সমস্ত ডিজাইন এবং বিশ্লেষণের কাজ করবেন। আমরা যে ডাটা, আমরা যে ক্লিনের কথা বললাম, তারপর আমাদের মডেলিংয়ে, মানে আমরা তো বিভিন্ন টেবিল নিয়ে কাজ করব, একটা টেবিলের উপর তো কাজ করব না। এই টেবিলগুলোর সাথে কিন্তু আমাদের ডাটা মডেল, রিলেশনশিপ তৈরি করতে হবে, এবং রিপোর্ট তৈরি করার জন্য আমাদের ডাটা অ্যানালাইসিস, এক্সপ্রেশন, মানে ড্যাক্স আমাদের ব্যবহার করতে হবে। তারপর ড্যাশবোর্ড ডিজাইন করতে হবে, এগুলো সব কিন্তু আমাদের এই পাওয়ার বিআই ডেস্কটপে বসে করতে হবে। ওকে। তো এরপরে যেটা আছে যে পাওয়ার বিআই সার্ভিস, এটা এটা হলো ক্লাউড বেস। তা ক্লাউড বেস প্ল্যাটফর্ম,
এটা কি করি, এটা আমাদের পাবলিশ করার জন্য, শেয়ার করার জন্য, একজনের সাথে কোলাবোরেশন করার জন্য এই এইটা আমাদের দরকার হয়। এবং তারপরে হলো পাওয়ার বিআই মোবাইল অ্যাপ। মানে যেমনটা আমরা দেখি না বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখবেন যে ডেস্কটপে যেমন দেখায়, মোবাইলেও কিন্তু, মোবাইলের জন্য কিন্তু আরেক টাইপের ওদের ফিচারটা তৈরি করে, বা মোবাইলের ভিতরে কিন্তু কিভাবে এটা উপস্থাপন হবে। একটা ওয়েবসাইট কিন্তু কি দুইটা দুইটা ডিভাইসের জন্য, দুইটা ডিভাইসের উপর ডিপেন্ড করে কিন্তু তাদের কোডিংটা ঠিকঠাক করা হয়। তো ঠিক পাওয়ার বিআইটা কিন্তু এই ইকোসিস্টেমে চলে। এবং এটা কি ডেস্কটপ, পাওয়ার বিআই ডেস্কটপ, পাওয়ার বিআই সার্ভিস, পাওয়ার বিআই মোবাইল অ্যাপ। তবে মোবাইল অ্যাপে কিন্তু আপনি আবার সব কাজ করতে পারবেন না, ডেস্কটপে যেটা করতে পারবেন সেটা কিন্তু মোবাইল অ্যাপে আবার সব করতে পারবেন না। ক্লিয়ার? তো আমরা যদি পরবর্তীতে বলি যে আসলে পাওয়ার বিআই আপনি কেন শিখবেন। হুম? আপনি যেহেতু ডেটা অ্যানালিস্ট হতে আসছেন, আপনাকে পাওয়ার বিআই শিখতেই হবে, এটা বিকল্প নাই। এখন দেখবেন যে চাকরির যে বাজার আছে, চাকরির বাজারে পাওয়ার বিআই অন্যতম সেরা। যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে আমরা কোন কোন টুলগুলো বেশি শিখতে আসি, আমরা সিকুএল বলেন, পাইথন বলেন, এক্সেল বলেন, পাওয়ার বিআই বলেন, এইগুলোই তো শিখি আমরা। তো এর ভিতরে যদি একটু দেশের বাইরের জবগুলোতে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন তারা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট চায়, বিআই অ্যানালিস্ট চায় তারা। মানে এইটা এখন একটা টাইটেল হয়ে গেছে আলাদা, যে বিআই ডেভেলপার, বিআই অ্যানালিস্ট আমার দরকার। মানে এমন আপনাকে ডাইরেক্ট বলা না যে আমার ডেটা অ্যানালিস্ট দরকার। ডেটা অ্যানালিস্টের থেকেও কিন্তু তারা বেশি ফোকাস দিচ্ছে বিআই অ্যানালিস্টে, মানে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট তারা চাচ্ছে। তো এইটা হলো কি, ওই যে আপনি সিকুয়েল বলেন বা আপনি এক্সেল বলেন, তাদের থেকেও কিন্তু এখন এইটার মানে চাহিদা অনেক বেশি। হুম। তো এই জন্য আপনার এটা ভাই শিখতে হবে। চাকরির বাজারে এখন তুঙ্গে আছে হলো বিজনেস, মানে বিআই অ্যানালিস্ট যারা আছে তারা। এবং এদের স্যালারিটাও কিন্তু সেই সেই টাইপের স্যালারি হয় প্রথম দিকে। একজন ফ্রেশার যারা থাকে তারা কিন্তু বাংলাদেশের বাজারের কথা যদি বলি, এটা 20,000 থেকেই কিন্তু স্টার্ট হয়। যেটা আমাদের অনেক ফ্রেশার যারা আছে তাদের, তারা 15,000 বা 12,000 এরকম টাকায় কিন্তু জব শুরু করে। বর্তমানে এই টাকা কিছুই না, বাট এই বিআই অ্যানালিস্ট যারা আছে তারা একটা ভালো স্যালারি নিয়ে কিন্তু স্টার্ট করতে পারে ইন্টার্নি প্রেক্ষাপটেও কিন্তু। হুম। আর যদি ইন্টারন্যাশনাল চাকরির বাজারে যদি আপনি যান, তখন এটার চাহিদা আরো বেশি থাকে। ওকে। সহজে শেখার সুবিধা, অন্যান্য যে বিআই টুলগুলো আছে তার থেকে তুলনামূলকভাবে এটা ভালোভাবে শেখা যায়। এটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আছে। যেমন আপনি যদি ট্যাবলেতে যান, ওখানে কিন্তু ওটা তো পেইড, মানে পাওয়ার বিআইটা কিন্তু আপনার ডেস্কটপটা পেইড না, আপনি এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফটের যে টুলগুলো থাকে বেশিরভাগই এটা ইউজার ফ্রেন্ডলি থাকে। হুম। তো বিআই অনেক টুল আছে, তার ভিতরে পাওয়ার বিআই হলো একটা যেটা আমরা শিখতেছি। হুম। এবং এইটার লার্নিং যে রিসোর্স, এটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা যায়। মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে, মাইক্রোসফটের যে লার্নিং কিছু সাইট আছে, সেখান থেকেও কিন্তু আপনি পাওয়ার বিআই শিখতে পারবেন। তবে ওদের যে ভাষাটা, এটা হয় কি, এটা হলো ইংলিশ হয়, বাট ওদের প্র্যাকটিক্যাল পার্টটা কম থাকে। প্র্যাকটিক্যালের জন্য তাও আপনি যদি ইউটিউব ঘাটেন বা অন্য অন্য জায়গায় যদি ঘাটেন, যেমন আমি যদি আমাদের কথা বলি, দেখেন আপনি এই কোর্সটি করতে আসছেন, সর্বোচ্চ আপনি 10 থেকে 12টা ক্লাস হয়তো বা আমাদের এখানে পাবেন। এখন 10-12টা ক্লাসেই কি আপনি পাওয়ার বিআই সব শিখে যাবেন? সম্ভব না, কোনোদিনও না। কারণ আপনাকে আমরা ড্যাক্সই তো যদি ড্যাক্স শিখাইতে চাই, ওটাই তো 10-12টা ক্লাসে পারবো না। তারপর আমরা ড্যাক্সের জন্য 2-3টা ক্লাস রেখেছি। তো এই ড্যাক্স ড্যাক্স শিখতে গেলেই আপনার লাগবে 20-30টা ক্লাস। তো আমরা হয়তো বা পাওয়ার বিআই আপনাকে সর্বোচ্চ 20 থেকে 25% দিব। বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে শিখতে হবে, কিন্তু এই শেখার যে রিসোর্স, এগুলোর অভাব নেই, এগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন অনলাইনে, এখন সব জায়গায় পাওয়া যায়। ওকে। তবে আমরা আপনাদের পথ প্রদর্শক, আমরা গাইডলাইন দিচ্ছি, প্র্যাকটিক্যাল আপনাদের কাজ করাচ্ছি। এই প্র্যাকটিক্যাল কাজ করার জন্য, পথ প্রদর্শক হিসেবে মেন্টরশিপ নেওয়ার জন্য আমরা কিন্তু কোর্সগুলো করে থাকি। মাইক্রোসফট ইকোসিস্টেম ইন্টিগ্রেটর মানে হলো কি, যে মাইক্রোসফটের যে টুলগুলো আছে যেমন এক্সেল, আজার টিমস বা মাইক্রোসফটের বিভিন্ন পণ্যের সাথে শক্তিশালী এটা কি করা যায়, মানে ইকোসিস্টেম যেহেতু, এটা আমরা ইন্টিগ্রেশন করতে পারি। ওকে। বহুমুখী ক্যারিয়ারের সুযোগ, ওই যে আমি প্রথম দিকে যেটা বললাম চাকরির বাজারে, যে এটা কি ডেটা অ্যানালিস্ট হিসেবে বেশি ফোকাস থাকে কিন্তু পাওয়ার বিআইতেই। বিজনেস অ্যানালিস্ট বিজনেস অ্যানালিস্ট বলতে পাওয়ার বিআই যারা খুব ভালো জানে তাদের কি বলে, যেহেতু এটা কি বিআই, বিজনেস ইন্টেলিজেন্স টুল। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অপারেশন অ্যানালিস্ট, সব ধরনের পেশাতেই কিন্তু এর প্রচুর চাহিদা রয়েছে। আপনি দেখবেন আমরা যারা এক্সেল খুব ভালো জানি, এক্সেলের কিন্তু আলাদা কোনো পদ নেই। এক্সেল সব প্রফেশনেই দরকার হয়।
অ্যাকাউন্ট, সেলস, মার্কেটিং, যেই প্রফেশন বলেন, সব জায়গায় দরকার হয়। বাট এই বিআই এমন একটা টুল যে এটার জন্য আলাদা কিছু পদ আছে, যেটা আপনাদের মেনশন করে দিলাম। যে বিআই, পাওয়ার বিআই এমন একটা টুল, আলাদা এটার জন্য পদ আছে। কোম্পানি আলাদাভাবে এই টুলের জন্য আলাদা স্পেশালিস্ট নিয়োগ দেয়। যে পাওয়ার বিআই ডেভেলপার, আমরা অনেকে বলি পাওয়ার বিআই ডেভেলপার মানে কি, আপনারা যা শিখতেছেন এটাই ডেভেলপারের কাজ। ওকে। তো বিজনেস ইন্টেলিজেন্স বলেন, পাওয়ার বিআই ডেভেলপার বলেন, বিজনেস অ্যানালিস্ট বলেন, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বলেন, অপারেশন অ্যানালিস্ট বলেন, যেটাই বলেন, আপনার পাওয়ার বিআই এখানে ভূমিকা থাকবে হলো 80 থেকে 90%। তো আমরা পাওয়ার বিআই ডেস্কটপ ইনস্টলেশন নিয়ে একটু কথা বলবো। তো আপনি কোথা থেকে এটাকে ইনস্টল করবেন, আমরা এটা প্র্যাকটিক্যালি একটু পরে দেখাচ্ছি। আমরা দুই জায়গা থেকে এটাকে ইনস্টল করতে পারি। একটা হলো মাইক্রোসফট স্টোর, যারা আমরা মাইক্রোসফটের ডিভাইস ব্যবহার করতেছি, তারা মাইক্রোসফট স্টোর থেকে খুব সহজে এটা করতে পারবো। আর একটা হলো পাওয়ার বিআই ওয়েবসাইট থেকে। তবে জানিয়ে রাখি, যারা ম্যাক ইউজার তাদের কিন্তু এইটা আপনি পারবেন না কিন্তু করতে। এটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনাকে মাইক্রোসফটে কনভার্ট হতে হবে। ওকে। বিআই, যদি পাওয়ার বিআই টুল ব্যবহার করতে চান ম্যাক ইউজারদের জন্য এটা সতর্কতা। তো আমরা একটু পরেই দেখব। আমি পরামর্শ দিব মাইক্রোসফট স্টোর থেকে আপনারা এটাকে ডাউনলোড করবেন। ও পাওয়ার বিআই ওয়েবসাইট থেকে কেন করবেন না, কিছু কারণ আছে, এগুলো আমি যখন প্র্যাকটিক্যাল যাচ্ছি তখন ধারণা দিব আপনাদেরকে। এরপরে যদি কথা বলি সিস্টেম রিকোয়ারমেন্ট, যেহেতু এটা একটা বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার, এটা মোটামুটি ভারী সফটওয়্যার, কিন্তু অনেক ভারী সফটওয়্যার। উইন্ডোজ মিনিমাম 10 থেকে 11 থাকতে হবে। আমরা সবাই জানি যে উইন্ডোজ 10 তো অলরেডি আপডেট হওয়া বন্ধ হয়ে গিয়েছে, এটার একটা টাইম দিয়ে দিয়েছে। এখন 11 অটোমেটিকই আপনাকে নতুন কিনলেই 11 পাবেন। তো তারপরে যারা উইন্ডোজ 10-এ আছেন তারা 11-এ কনভার্ট হয়ে যান। এবং এটার জন্য খুব স্মুথ সার্ভিস দিবে আপনাকে উইন্ডোজ 11-এ। +64 বিট প্রসেসর প্রয়োজন, কিন্তু 32 তো এখন মনে হয় খুবই কম খুঁজে পাওয়া যায়। তারপরও 64 বিটে কিন্তু যাবেন। এবং র্যামের প্রেক্ষাপটে এখন কথা বলবো, র্যাম হতে হবে মিনিমাম 8 জিবি। যদি এইটা আপনার 12 বা 16 জিবি হয় বেস্ট। 8 জিবি থাকবে, সাথে গ্রাফিক্স কার্ড থাকতে হবে। যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে মিনিমাম 12-তে আপনাকে যেতে হবে। না হলে আপনি দেখবেন আমার গ্রাফিক্স কার্ড আছে, আমার র্যামও ভালো আছে, তারপরে দেখবেন আমি একটা ছোট ফাইলও যদি এখানে অ্যাড করতে চাই, এটা কিন্তু প্রসেস হতে থাকবে, লোডিং হতে থাকবে। তো এটা কিন্তু একটা ভারী সফটওয়্যার, এর জন্য যথেষ্ট আপনার কনফিগার ভালো হতে হবে। যদি আপনার কম্পিউটারের কনফিগার ভালো না হয় তাহলে কিন্তু আপনি পাওয়ার বিআই ডেস্কটপ আপনি ব্যবহার করতে পারবেন না, আপনাকে সমস্যা দিবে, খুব স্লোভাবে কিন্তু কাজ করবে। ওকে। তো কোরাই 3 বা 5 যাদের আছে তারা চালাতে পারবেন, তবে কোরাই 5 বেস্ট। 3 থাকলে আপনি চলতে পারবেন। সেক্ষেত্রে হলো কি, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আপনার অ্যাপ্লিকেশন থাকে সেগুলো রিমুভ করে দিয়ে তারপরে এটাকে আপনারা স্টার্ট করবেন। ঠিক আছে। সেট আপ আমরা একটু পরে দেখতেছি। এবং পাওয়ার বিএর যে মান্থলি আপডেট, এটা একটা দারুণ ব্যাপার। যে এই ডেস্কটপটা, এটা কিন্তু প্রতি মাসে নতুন ফিচার যুক্ত হয়। পাওয়ার বিআই প্রতি মাসে নতুন কিছু না কিছু ওরা কিন্তু অ্যাড করে। যেমনটা মাইক্রোসফটের যে 365 আছে, 365ও দেখবেন প্রতি মাসে কিছু না কিছু তারা অ্যাড করে। তো ঠিক এই পাওয়ার বিআই ডেস্কটপে কিন্তু প্রতি মাসে তারা নতুন কিছু ফিচার যুক্ত করেই, কিছু না কিছু, একটা না একটা জিনিস কিন্তু আনে। মানে আমি এখন পর্যন্ত পেয়েছি, সামনে কি হয় জানি না। তো এক্ষেত্রে এই আপডেটটা আমরা চাইলে অন করে রাখতে পারি, অফ করে রাখতে পারি। বা এই আপডেট মানে অন অফের অপশন কি, মানে আপডেটটা আসলে কিভাবে নিয়ে আসবেন, যে যেগুলো আসছে কোথায় থাকে এগুলো আমরা সব দেখব। তো এটা একটা পাওয়ার বি দারুণ একটা পার্ট। আমার কাছে আসলে এই ব্যাপারটা দারুণ লাগে আমার কাছে। তো পাওয়ার বিআই ডেস্কটপ ইউজার ইন্টারফেস কি কি হয় এগুলো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব। তো রিবন, ফিল্ড প্যান থাকে, ভিজুয়াল প্যান থেকে, ফিল্টার প্যান থেকে, ক্যানভাস থাকে, এগুলো একটু জাস্ট স্লাইডে আমরা শো করালাম। প্র্যাকটিক্যাল যখন আমরা যাব তখন আপনাদের সামনে আরো ক্লিয়ার করব। তো আমরা একটু পাওয়ার বিআই ওয়ার্ক ফ্লো দেখবো, যেটা কিন্তু আমি প্রথম দিকে কথা বলেছিলাম যে ওয়ার্ক ফ্লোটাও আমাদের জানা দরকার, যে আসলে পাওয়ার বিটা কাজ করে কিভাবে। প্রথমে ডাটা লোড করতে হয়, তারপরে ট্রান্সফর্ম করতে হয়। মডেলিং, যদি একাধিক টেবিল নিয়ে আমি কাজ করি তখন মডেলিং তৈরি করতে হয়, আমরা প্র্যাকটিক্যাল দেখবো কিন্তু এগুলো। তারপরে ভিজুয়ালাইজেশন তৈরি করতে হয়, তারপরে পাবলিশ করতে হয়। মোট কথা হলে এই যে 5টি ধাপ আছে, এই 5টি ধাপেই কিন্তু পাওয়ার বিআই প্রজেক্ট তৈরি করতে হয়। এবং এই প্রতিটি ধাপই কিন্তু গুরুত্বপূর্ণ, একটি আরেকটির সাথে কিন্তু যুক্ত। ঠিক। তো আমরা এখন প্র্যাকটিক্যাল কাজ দেখব। তো আমি এখন স্লাইডটা একটু মিনিমাইজ করে দিই, আপনাদের স্লাইড দিয়ে দিব। আপনারা স্লাইড নিয়ে পেয়ে যাবেন আপনাদের ড্রাইভের ভিতরে। তো
তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমাদের পাওয়ার বিএ কি করব, আমরা ইনস্টল করব। তো কোথা থেকে করব? আপনি দুই জায়গা থেকেই করতে পারেন। আমি যেটা বললাম, ব্রাউজার ওপেন করবেন, এখানে লিখবেন পাওয়ার, এই সরি, পাওয়ার বিআই ডেস্কটপ ডাউনলোড লিখলেন। লেখার পরে এখানে যেটা আসবে, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনি ইংলিশ করে দিবেন। আমি যেহেতু স্পেনে আছি, স্পেনল দেখাচ্ছে, তো আমরা এখান থেকে ইংলিশ করে দিলাম। দিলে এখন এখানে ডাউনলোড, আমি এখানে সরি, আমার মাউসটা একটু কাজ করতেছে না, ডাউনলোডে ক্লিক করলাম। যখন নাকি ডাউনলোডে ক্লিক করবো তখন কিন্তু এখান থেকে আপনি যেখানে রাখবেন সেখানে বসে ডাউনলোড করে নিতে পারবেন। বাট আমরা এখান থেকে করব না আসলে। আমরা যেটা করব, আমরা যারা মাইক্রোসফট ডিভাইস ব্যবহার করতেছি, মাইক্রোসফটের উইন্ডোজ, তো আমরা এখানে এসে এই নিচে দেখুন সার্চ বক্স আছে, এই জায়গায় এসে এই সার্চ বক্সে আমরা কি লিখবো? আমরা লিখবো হলো মাইক্রোসফট স্টোর লিখবেন। কি লিখবো? মাইক্রোসফট স্টোর। যখন আপনি মাইক্রোসফট স্টোরে আসলেন, একটু সময় নেবে স্টোরটা ওপেন হতে, প্লে স্টোরের মতো আমাদের, যেহেতু এটা মাইক্রোসফটেরই প্রোডাক্ট, তো এখান থেকেই আমরা নিব। পাওয়ার বিআই লিখে যখন আপনি এন্টার দিবেন সার্চ বক্সে, আপনার সামনে কিন্তু এখানে চলে আসবে, জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ওই জায়গাটা হয় কি, আপনি বলতে পারেন যে ভাই দুটোর ভিতরে পার্থক্য কি? অবশ্যই একটু কিছু পার্থক্য আছে। এখান থেকে ওদের স্টোর থেকে করলে এটার আপনি কিছু বেনিফিট পাবেন, যেটা আসলে এক্সপার্টরা বলে, এক্সপার্টদের মতামত আপনাদের দিলাম। এখন কি কি বেনিফিট, এটা একটু আরো একটু স্মুথ চলবে, একটু আপনার জায়গা খুব কম খাবে, এরকম কিছু বেনিফিট আছে। তো আমি এগুলার বিস্তারিত না বলি, তো আমার পরামর্শ হলো ওইখান থেকে ডাউনলোড করে আবার যেখানে ডাউনলোড করছেন সেখান থেকে ইনস্টল করে টোরে এই প্যারায় না গিয়ে আমরা সরাসরি, মানে ওইটা এক জায়গায় না রেখে আমরা সরাসরি এই স্টোর থেকেই আমরা এটাকে ইনস্টল করে নিলাম। ঠিক আছে? তো এখানে ইনস্টল করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনার পাওয়ার বিআই ডেস্কটপ আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এখন ইনস্টল হওয়ার পরে পরামর্শ হলো অলওয়েজ কি করবেন, টাস্ক বারের নিচে রেখে দিবেন। তো আমি টাস্ক বারের নিচে রেখে দিয়েছি, আপনারাও রাখবেন। সার্চ বক্সে আসবেন, পাওয়ার বিআই লিখবেন, লিখে এটার উপরে এসে রাইট বাটন ক্লিক করে, এখানে যেহেতু অলরেডি আমি টাস্ক বারে রেখেছি, এখানে লেখা আছে আনপিন, তো আপনাদের পিন লেখা থাকবে, পিন করে দিবেন, চলে আসবে। ডান। এখন আমরা পাওয়ার বিআই প্রোগ্রামটি ওপেন করব। তো আমরা যখন পাওয়ার বিআই প্রোগ্রামটি ওপেন করলাম, এটা আমাদের সামনে আসলো। এটা হলো আমাদের পাওয়ার বিআই ব্যাক স্টেজ ভিউ। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, আপনি এটা ক্লিক করে ডিটেলস পড়ে আসতে পারেন। এবং এই জায়গা থেকে আমরা যে ডাটা কানেক্ট করব, এখান থেকে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে কানেক্ট করতেছি না। এই ব্যাক স্টেজ ভিউতে আমাদের যেটা আছে যে অপশন অ্যান্ড সেটিংস, এখানে আমরা একটু যাব। এখানে গেলে দেখতে পারবেন অপশন সেটিংস, এই দুটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা এই অপশনসে ক্লিক করব। অপশনসে ক্লিক করলে আমাদের সামনে কিছুটা সময় নিয়ে এই ডায়লগ বক্সটি আসবে। এই জায়গাটায় আমরা কিছু কিছু কাজ করব, যেমন আমাদের যে আপডেটগুলো হয়, এই আপডেটগুলো কোথায় পাবেন? এই আপডেটে আমরা এই প্রিভিউ ফিচার আছে, এখানে দেখুন এই মেনুতে আসবে, এখান থেকে প্রিভিউ ফিচারে আসবেন। প্রিভিউ ফিচারে আসলে এখানে আপনার আপডেটগুলো দেখতে পারবেন। আমাদের ইন্টারফেসে আমরা অনেক টুল হয়তো বা দেখতে পাবো না, অনেক কিছু দেখতে পারবো না। এখানে কিন্তু আপনি আসবেন, আসার পরে যেটা নেই খুঁজে দেখবেন, যে অন্য অন্য হয়তো বা কোথাও একটা টিউটোরিয়াল দেখলেন, টিউটোরিয়াল দেখার পরে দেখলেন যে ওইটা খুঁজে পাচ্ছেন না, ওটা কোথায় আছে, তখন হলে এই প্রিভিউ ফিচারে আসবেন। এসে এখান থেকে এগুলো কিন্তু একটু খুঁজে দেখে আপনি টিক দিয়ে দেবেন যে ওইটা আসলে কোথায়, কোন জায়গায়। হুম? বা কোনোটা যদি বাদ দিতে চান, কোনো টুল আছে যেগুলো আপনার কাছে একটু মনে হচ্ছে যে এটা আমার কাছে ভালো লাগতেছে না, এখান থেকে টিক উঠে কিন্তু আপনি বাদ দিয়ে দিবেন। ওকে। তো আমরা এই ব্যাকস্টেজ ভিউ থেকে কি করব, এখানে ব্লাঙ্ক রিপোর্টে ক্লিক করব। যখনই ব্লাঙ্ক রিপোর্টে ক্লিক করলাম, আমাদের সামনে এখন যেটা দেখতে পারতেছেন এটা হলো পাওয়ার বিআই ইন্টারফেস। একটু সময় নিয়ে চলে আসতেছে। আমার দুটো ওপেন হয়ে গেছে, যে কোনো একটা একটু ক্লোজ করে দিই। ওকে। তো স্লাইডের ভিতরে আমরা যে প্রেজেন্টেশনের সময় যা যা আলোচনা করেছিলাম সেগুলোই কিন্তু এখন আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। তো আমাদের উপরে কি থাকে, এটা হলো ফাইল নেম, এবং এইটা হলো আমাদের মেনু, এটা হলো আমাদের রিবন বার। আর এই ডান পাশে হলো যে কত ধাপে আমাদের ওয়ার্ক ফ্লোটা, কি কি স্টেপে কাজ করে আমরা বলেছিলাম। কিন্তু প্রথম যেটা দেখতে পারতেছেন এটা হলো আমাদের রিপোর্ট ভিউ, যে আমরা যে ড্যাশবোর্ড গুলো, কেপিআই গুলো, যে ডিজাইন গুলো করব সেটা কিন্তু আমাদের সব এখানে করতে হবে। এবং এই যে আমরা দ্বিতীয় যেটা দেখতে পারতেছি এটা হলো আমাদের টেবিল ভিউ। অর্থাৎ আপনি তো পাওয়ার বিতে যে ড্যাশবোর্ডটা করবেন, যে ডিজাইনটা করবেন, সেটা তো একটা ডাটা নিয়ে করতে হবে।
ওই ডাটাটা যখন লোড দিবেন, ওই ডাটাটা দেখতে কেমন, ওই ডাটাটার রো কলামে কি কি আছে, এগুলো দেখতে কেমন, এগুলো দেখতে হলে তখন আমাদের আসতে হবে টেবিল ভিউতে। মূলত আমরা যখন আপনার এক্সেলে পাওয়ার পিভট নিয়ে কাজ করেছিলাম, এইটা হলো পাওয়ার পিভটের যেই পার্টটা, এইটা মানে এক্সেলে আমরা কিন্তু ভিজুয়ালাইজেশন করেছিলাম কোথা থেকে, ওই চার্টের পার্ট থেকে। সেটা কোথায়? সেটা হলো আমাদের এই রিপোর্ট ভিউতে। আর আমরা যে ডেটা মডেলিং বলেন, তারপর এক্সেলেও কিন্তু আমরা ড্যাক্স ব্যবহার করে দেখেছিলাম কয়েকটা। তো ওই পার্টটা আমরা কোথায় করেছিলাম? আমরা করেছিলাম হলো পাওয়ার পিভট, এবং সেটা কিন্তু আমার পাওয়ার বিতে হলো এইটা। আর আমাদের যে মডেলিং পার্টটা, রিলেশনশিপটা, যেটাও কিন্তু আমরা এক্সেলে করেছিলাম, এইটা কোথায়? এটা হলো আমার এই যে এই পার্টটা, 3 নম্বর টুলটা, যেটার নাম হলো আমাদের কি, মডেল ভিউ। তো আমরা একটু পরে ডাটা লোড দিব, লোড দিয়ে দেখব। তো নিচে আমরা ডেক্স কোয়ারিটা এখানে বসে দেখতে পারতেছি। এগুলোর আসলে তেমনটা আমাদের প্রয়োজন হচ্ছে না, যদি কখনো হয় আমরা তখন কাজ করব। এবং এইখানটাই হলো আমাদের যেমন এক্সেলে শিট থাকে, ঠিক এখানেও আমরা পাওয়ার বিএর যে কোয়ারি ওয়ান, আমি যদি একটু রিপোর্ট ভিউতে যাই তখন দেখেন এটা দেখাবে হলো পেজ অন। আমি যদি এখানে প্লাসে ক্লিক করি তখন আপনি কিন্তু এখানে পেজ বৃদ্ধি করতে পারবেন। এবং এই জায়গায় দুইটা ভিউতে দেখতে পারবেন। একটা কি, এখন কোনটায় আছে, এখন আমাদের যে ডেস্কটপ যে ভিউটা এইটা, আর একটা কি, এটা হলো মোবাইল লেআউট। যদি এটা ক্লিক করি তাহলে তাহলে কিন্তু মোবাইল লেআউটে কেমন দেখাবে সেভাবেও কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমরা ডেস্কটপে এখানে আনলাম। ডান পাশেটা তো আমরা জুম ইন আউট করতে পারবো, এবং এই ভিউটা আমরা ফিট করব কতটুকুন, এখানে ক্লিক করলে কিন্তু ওটা অটো ফিট হয়ে যাবে। যেমন আমি এখন যদি জুম করে দিই, জাস্ট এটা ক্লিক করবেন, ও কিন্তু অটো ফিট করে দিবে। এবং আমরা যে ডাটাটা লোড দিব, যে ডাটাটা আনবো, ডাটাটা আনার পরে এই যে ডান পাশে যেটা দেখতে পারতেছেন ডাটা, সবগুলো এমন থাকতে পারে, আপনার ক্লকস করা থাকতে পারে, দেখুন এমন থাকতে পারে। তো এগুলো আমরা এক্সপান্ড করে নেব, এভাবে ক্লিক করে এক একটা এক্সপান্ড করে নেব। তো এখানে হলো কি, এই ডাটাতে হলো আপনি যে ডাটাটা লোড দিবেন সেইটা আমার এখানে থাকবে। যেমনটা আমরা যখন পিভট টেবিলে কি করতাম, পিভট টেবিলে ডাটা লোড দিতাম। তা ডাটা লোড দিলে পিভট টেবিলের যেমন হেডার গুলো দেখাতো, ঠিক এখানেও কিন্তু আপনি পিভট টেবিলের মানে আপনার যে ডাটা আসবে সেই ডাটার শুধু হেডার ফিল্ডটা দেখতে পারবেন, অন্য কোনো কিছু কিন্তু পারবেন না, শুধু হেডারটা দেখতে পারবেন। ওই টেবিলটা ফাইলটা মানে ওই শিটটার নাম থাকবে পাশাপাশি, তাদের আপনি কি হেডারটাও দেখতে পারবেন। আমরা যখন ডাটা লোড দেবো তখন আপনি দেখতে পারবেন। আর আমরা এই যে এই রিপোর্ট ভিউ, এই যে প্রথম যেটা আছে, এখানে যে ভিজুয়ালাইজেশন পার্টটা কাজ করব, সেই ভিজুয়ালাইজেশন ফরম্যাটিং সব পার্টটা কিন্তু আমরা এইটা সাহায্য করব। এবং ফিল্টারিংটা কি? ফিল্টারিংটা হলো আমরা নির্দিষ্ট কন্ডিশন মোতাবেক যদি ফিল্টার করতে চাই, এখানে ফিল্টার ডাইরেক্ট একটা আমাদের প্যান দিয়ে দিয়েছে, এখান থেকেও কিন্তু আমরা এটা কি করতে পারবো, ফিল্টারিং এর কাজটা করতে পারবো। ওকে।